শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সবাইকে আমার তানিশাকা মুস্তিশালা চ্যানেলে স্বাগত। পূর্ব কথা অনুসারে আমি আজ আপনাদের দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষাবিজ্ঞানের একটা সাজেশান নিয়ে আসলাম। যদিও সময়ের অভাবে এটা আমি আপনাদের জন্য পিডিএফভাবে রেডি করতে পারিনি, কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেবো। আর আমি শিওর যে আপনারা যদি এই প্রশ্নগুলি তৈরি করে নেন, এই প্রশ্নগুলির উত্তর তৈরি করে নেন 2, 3, 4 আর 5 মার্কের জন্য, আপনারা সেখান থেকে 100% কমন পাবেন। আপনারা কমন নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি অনেক দেখে শুনে বুঝিয়ে প্রশ্নগুলি তৈরি করেছি। তার জন্য সবাইকে বলবো, দ্বাদশ শ্রেণীর যেসব ছাত্রছাত্রী এবং অন্যান্য টিউটররা আছেন, সেগুলি আপনারা ছাত্রছাত্রীদের পড়াতে পারেন। অনায়াসে সেগুলি আসবে। নয়তো দেখবেন বিগত বছর প্রশ্নগুলি দেখবেন এগুলির থেকে সবগুলি পায় আছে। ঠিক আছে, এখন দেখুন, সাজেশানটা তৈরি করতে গেলে প্রথমে তো আমাদের দেখতে হবে যে অন্যান্য বছরের মতো তো প্রায় সিলেবাস চেঞ্জ হয় এবং মার্কস ডিস্ট্রিবিউশনও চেঞ্জ হয়। এই বছরের মার্কস ডিস্ট্রিবিউশন ও সিলেবাসটা একটু দেখে নিলে ভালো হবে। আপনারা সিলেবাসটা নিশ্চয়ই ভালো করে দেখে নিয়েছেন। সেখানে দেখবেন শিক্ষা দর্শন থেকে এমসিকিউ 4টা আর বিএসএ 2টা। সেগুলির জন্য আমি এখন কোনো সাজেশান আপনাদের জন্য প্রিপেয়ার করিনি, কিন্তু 4-এর মান 2টা আর 5-এর মান একটা কী কী পড়বে সেটা আমি বলে দিচ্ছি। 4-এর মানের জন্য আপনারা যে প্রশ্নগুলি একটু দেখে নিতে পারেন, সে প্রশ্নগুলি আমি বলছি। এখন প্রথম প্রশ্ন হতে পারে যে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম সম্পর্কে ভাববাদীদের ধারণা আলোচনা করো। আর এই প্রশ্নটাকে এমনভাবে উত্তরটা তৈরি করে নেবেন যাতে শিক্ষায় ভাববাদীদের ভূমিকা কী আসে তাহলে লিখে নিতে পারে। তারপর 2 নম্বর প্রশ্ন করতে পারেন আধুনিক শিক্ষায় জৈন দর্শনের প্রাসঙ্গিকতা বা জৈন দর্শনের প্রভাব। 3 নম্বর প্রশ্ন করতে পারেন প্রকৃতিবাদ দর্শন শিক্ষার ক্ষেত্রে কী কী নীতি অনুসরণ করার কথা বলেন। আর এটার সাথেও আপনি এইভাবে উত্তরটা প্রিপেয়ার করে নেবেন যে আধুনিক শিক্ষায় প্রকৃতিবাদীদের ভূমিকা কী। তাহলে এখানে আপনার 4-এর মান হলো 3টা। 4 নম্বর প্রশ্ন হবে শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হবে আধুনিক শিক্ষায় 4 ভাগ দর্শনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। 5টা আরেকটা পড়ে নিতে পারেন আধুনিক শিক্ষায় নেই দর্শনের ভূমিকা। এই 6টি প্রশ্ন পড়ে নিলে আপনার নিশ্চিত 2টি কমন আসবেই 4-এর মানের জন্য। আর ইচ্ছা করলে গতবার যে প্রশ্নগুলি এসেছে সেগুলি বাদ দিয়ে দিতে পারে, 1-2টা প্রশ্ন বাদ দিলে 6টাতে 4টা হয়ে যাবে কিন্তু। তারপর 5-এর মানের জন্য যে প্রশ্নগুলি পড়ে নিতে পারেন সেগুলি হলো ভারতীয় দর্শন সম্পর্কে আলোচনা করো, শিক্ষা ও দর্শনের সম্পর্ক এবং আধুনিক শিক্ষায় যুগ দর্শনের প্রভাব। তাহলে এখানে মোট 3টি, 5-এর মানের জন্য 3টি আর 4-এর মানের জন্য হলো 6টি আর 3টি হলো মোট 9টি প্রশ্ন। 9টি থেকে গতবার মনে 3টি এসে গেছে, 3টি বাদ দিলে আপনাদের থাকবে 6টি। এই 6টি প্রশ্ন পড়লেই 4-এর মানের জন্য 2টি এবং 5-এর মানের জন্য 1টি প্রশ্ন নিশ্চিত কমন পেয়ে যাবে। তাছাড়া আরেকটা প্রশ্ন আপনারা পড়তে পারেন শিক্ষায় প্রয়োগবাদের ভূমিকা। এই প্রশ্নগুলি দেখে নিলে আমার মনে হয় শুধু না পেলেই না, প্রিবোর্ডে ফাইনালও কমন পেয়ে যাবে। তারপর যদি দেখেন দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে আছে মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ। সেখান এই চ্যাপ্টারটার থেকে আসবে এমসিকিউ 2টি, ভিএসএ 4টি, 3-এর মান 2টি আর 4-এর মান 2টি। আর 3-এর মান 2টি আর 4-এর মান 2টির জন্য আমি সাজেশন বলে দিচ্ছি। তবে এই চ্যাপ্টার সম্পর্কে আমি আপনাদের একটা কথা বলে রাখি, যারা বুদ্ধিমান ছাত্রছাত্রী আছেন এটাতে কিন্তু সব কিছু আপনারা ইচ্ছে করলে খুব কম পরিশ্রমে শিখে নিতে পারবে। কারণ এখানে আমি দেখি পাশ্চাত্যের যে 4জন মহান শিক্ষাবিদ ছিলেন, তাছাড়া ফ্রয়েবেল, এই 4জনের শিক্ষা চিন্তা বা শিক্ষা ভাবনা কিন্তু আলোচনা করা হয়েছে। যদি এইভাবে উত্তরগুলি তৈরি করে নিতে পারেন যে শিক্ষার ক্ষেত্রে রুশুর অবদান বা ভূমিকা, বা শিক্ষার ক্ষেত্রে ফ্রয়েবেলের ভূমিকা বা অবদান, বা শিক্ষার ক্ষেত্রে মন্তেশ্বরীর ভূমিকা, এগুলি যদি পয়েন্ট আউট করে 4টা-5টা পয়েন্ট করে আপনি 4টি প্রশ্ন পানি উত্তরটা শিখতে পারেন, তাহলে দেখবেন আফেয়ারলি তো আর প্রশ্ন প্রিবোর্ডও ফাইনালে আর নতুন প্রশ্ন করতে হবে না। তা আমার সাজেশন থাকবে, সাজেশন দেখার আগে এইভাবে উত্তরগুলি তৈরি করে নাও যে 4টি প্রশ্ন পড়লেই যাতে আমরা এই চ্যাপ্টারের যে কোনো প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি। তাহলে 4টি পড়লেই কিন্তু তুমি 3-এর মান 2টা, 4-এর মান 2টা কমন। তারপরও যদি মনে হয় না আমার সাজেশনগুলি দেখতে পারো, তোমরা 3-এর মানের জন্য প্রথম প্রশ্নটা করতে পারো প্যাস্তালুৎসি প্রবর্তিত শিক্ষণ পদ্ধতির 3টি বৈশিষ্ট্য লিখো, বা প্যাস্তালুৎসি
প্যাস্তালুচ্ছি শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। দেখবে এটা তোমাদের এডুকেশন যে গাইডবুক আছে অনুশীলনীতে মনে এই প্রশ্নটা আছে, সেখান থেকে উত্তরটা তৈরি করে নিতে পারো। তারপর দ্বিতীয় প্রশ্নটা হলো রুশু প্রস্তাবিত পাঠ্যক্রমের ধারণাটা, সেখানে গাইড বইয়ে দেখবে অনেকটা বড় আছে, এটাকে একটু ছোটো করে তোমরা তৈরি করে নিতে পারো। 3 নম্বরে আছে ফ্রয়েবেলের মতে শিক্ষকের ধারণা। তাহলে দেখেন এখন প্রথম যে 3টি প্রশ্ন আছে এটা হলো প্যাস্তালুচ্ছি প্রবর্তিত শিক্ষণ পদ্ধতি, রুশু প্রস্তাবিত পাঠ্যক্রমের ধারণা ও ফ্রয়েবেলের শিক্ষকের ধারণাটি। এই 3টি যদি পড়ো আমার মনে হয় সেখান থেকে 1-2টি কমেন্ট পেয়ে যাবে। তাছাড়া যদি আরও কিছু প্রশ্ন পড়ো এই 3-এর মানেই উপআরুবৃত্তি কী বা উন্মেষণ তত্ত্ব কী, এটাও দেখে নিতে পারো, 3-এর মানে আসতে পারে কিন্তু। তাহলে 3-এর মান মোট হলো 4টি: প্যাস্তালুচ্ছি শিক্ষণ পদ্ধতি, রুশু প্রস্তাবিত পাঠ্যক্রমের ধারণা, ফ্রয়েবেলের শিক্ষকের ধারণা, আর উপআরুবৃত্তি এবং উন্মেষণ তত্ত্ব। উপআরুবৃত্তি উন্মেষণ তত্ত্ব দুইটি একসাথে আসতে পারে কিন্তু 3-এর মানে। তাছাড়া 4-এর মানের জন্য যদি কিছু প্রশ্ন পড়ো, যেমন প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি, তারপর রুশুর প্রাকৃতিক ফলাফলের তত্ত্ব আলোচনা করো, বা শিক্ষায় রুশুর অবদান, তাছাড়া মন্তেশ্বরীর শিক্ষণ পদ্ধতির মূলনীতিগুলি, বা শিক্ষায় মন্তেশ্বরীর অবদান। এই প্রশ্নগুলির সাথে আধুনিক শিক্ষায় ফ্রয়েবেলের অবদান বা কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি কিন্তু ফ্রয়েবেলেরই তৈরি, তাই কোনো কারণে যদি কিন্ডারগার্টেন বা ফ্রয়েবেল সম্পর্কে আসে যে কোনো একটা আরেকটা বিকল্প উত্তর হয়ে যায় কিন্তু। তারপর কিন্ডারগার্টেন আর মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির তুলনা করে একটা প্রশ্ন আসতে পারে, সেটাও দেখে নেবে তোমরা। তৃতীয় অধ্যায় থেকে 2-এর মানের জন্য তোমরা যে প্রশ্নগুলি দেখে নেবে সেটি হতে পারে বুদ্ধি কী, বুদ্ধি দুটি বৈশিষ্ট্য। তারপর হতে পারে মানসিক বৈষম্য কী, স্থান প্রত্যক্ষণের ক্ষমতা কী, প্রেষণার স্তরগুলি কী কী বা প্রেষণা কী বা প্রেষণার চক্র কী, তারপর ব্যক্তিগত বৈষম্য কী বা ব্যক্তি স্বাতন্ত্র্য কী, তারপর সৃজনশীলতা বলতে কী বুঝো। তাছাড়া বুদ্ধাঙ্ক কী আর ক্ষমতা কী, এই প্রশ্নগুলি দেখে নিও। তাহলে মোট প্রশ্ন 9টা বা 10টা হবে 2-এর মান, এগুলি থেকে পড়লে 2-এর মানগুলি এসে পেয়ে যাবে তোমরা। তারপর 3-এর মানের জন্য যে প্রশ্নগুলি দেখতে পারো, যেমন সৃজনশীল শিশুদের কীভাবে চিহ্নিতকরণ করা যায়, যে এই প্রশ্নটা এইভাবে উত্তর করবে, মানে উত্তরটা তৈরি করবে যাতে সৃজনশীল শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলি তোমরা উত্তর করতে পারো। কারণ সৃজনশীল শিক্ষার্থীদের বৈশিষ্ট্য জানলেই তুমি তাদের চিহ্নিত করতে পারবে, তার বৈশিষ্ট্যের চিহ্নিতকরণ উপায় কিন্তু একই হয়ে যাবে। তারপরে 2 নম্বরে করতে পারো সৃজনশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা কী। এগুলি 3-এর বা 4-এর বা 5-এর যে কোনো সময় প্রিপারেশন করে নেবে, এগুলি 5টি পয়েন্ট শিখে নেবে। তাছাড়া প্রেষণার কয়েকটি বৈশিষ্ট্য, তাছাড়া শিক্ষণের ক্ষেত্রে প্রেষণার ভূমিকা, তারপর ব্যক্তিগত বৈষম্যের কয়েকটি কারণ, এগুলি কিন্তু খুব ভালো করে দেখবে। আসার খুব সম্ভাবনা আছে, যদি গতবারের প্রশ্ন না আসে তাহলে তোমাদের কিন্তু এবার আসবে এগুলি। তাছাড়া পড়তে পারো স্পেয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি, থার্স্টনের বহু-উপাদান তত্ত্বটি এবং সাধারণ মানসিক ক্ষমতার তুলনা, এবং তুলনাটা এভাবে শিখবে যাতে তুলনাটা শিখতে তোমরা সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য এবং বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লিখতে পারো। আচ্ছা, এখানে আমি আলাদাভাবে বেশি প্রশ্ন লিখিনি। দেখো 3-এর মানের জন্য আমি যে প্রশ্নগুলি তোমাদের পড়তে বলেছিলাম সেগুলি আবার আমি রিপিট করছি। সৃজনশীল শিশুদের কীভাবে চিহ্নিতকরণ করা যায়, সৃজনশীলতার বিকাশে শিক্ষকের বা বিদ্যালয়ের ভূমিকা, প্রেষণার কয়েকটি বৈশিষ্ট্য, শিক্ষণের ক্ষেত্রে প্রেষণার ভূমিকা এবং ব্যক্তিগত বৈষম্যের কারণ। 3-এর মানেগুলি পড়ে নেবে। আর 4-এর মানের জন্য প্রেষণার চক্র আলোচনা, প্রেষণার চক্র 2-এর মানে পড়ে নিলে হবে, কারণ বড় আকার আর পড়ার প্রয়োজন নেই। তাছাড়া স্পেয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব, থার্স্টনের বহু-উপাদান তত্ত্ব, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য। আচ্ছা, আমি 4 আর 5-এর মানের জন্য 4টি, আর 3-এর মানের জন্য তোমাদের বলেছি মোট প্রশ্ন হলো 5টি। তাহলে 5 আর এদিকে হচ্ছে 4, 9টি প্রশ্ন। এই 9টি প্রশ্ন যদি তোমরা তৈরি করে নাও তাহলে তোমাদের 3-এর মান 2টি, 4-এর মান 2টি, 5-এর মান 1টি। তাহলে মোট কয়টি প্রশ্ন আসবে দেখো, এখান থেকে 2টি, 3টি, 4টি, 5টি, 9টি প্রশ্ন পড়লে তোমরা 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে এখান থেকে। আর 2-এর মানের জন্য 2-এর মান তো একটি আসবে, সেখানে আমি 10টি প্রশ্ন বলেছিলাম, সেগুলি পড়লেই একটা কমন পেয়ে যাবে। আর 4র্থ অধ্যায়ে আছে তোমাদের যেটা শিক্ষার কিছু বিশেষসমূহ, এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2টি, ভিএসএ 2টি, 2-এর মান 2টি আর 4-এর মান 2টি।
সেখান থেকেও আমি বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলি পড়বে। তোমরা 2 মানের জন্য যে প্রশ্নগুলির উত্তর তৈরি করে নিতে পারো সেগুলি হলো স্বপাঠ্যক্রমিক কার্যবলী কী, তারপরে জাতীয় সংহতি কী, আন্তর্জাতিকতাবাদের মূল কথা কী, মূল্যবোধ কী, সামাজিক মূল্যবোধ বিকাশের 3টি মৌলিক উপাদান কী কী, তারপর স্বাধীনতা কী, শৃঙ্খলা কী, অন্তর্বর্তী শৃঙ্খলা কী, বহির্জাত শৃঙ্খলা কী। এগুলি যদি মনে হয় এগুলি যদি 2 মানের জন্য তৈরি করে নাও তাহলে হবে। মোট প্রায় 9টা প্রশ্ন আছে, 9টা প্রশ্ন পড়লে মনে হয় 2 মান কমন পেয়ে যাবে 2টি প্রশ্ন। তাছাড়া 4 মানের জন্য যে প্রশ্নগুলি 4 মান তো 2টা আসবে এই চ্যাপ্টারে, সেখান থেকে যে প্রশ্নগুলি তোমরা উত্তর তৈরি করে নিতে পারো। যে প্রথম যে টপিকটা আছে সেটা থেকে স্বপাঠ্যক্রমিক কার্যাবলী। স্বপাঠ্য কার্যাবলীর প্রকারভেদ পড়তে হয়, তারপর তার উদ্দেশ্য পড়তে হয় বা তার শিক্ষামূলক উপযোগিতা পড়তে হয়। আমি তোমাদের কাছে আমার একটা সাজেশন থাকবে, এই প্রশ্নের উত্তরটা এইভাবে প্রিপেয়ার করবে যাতে তার প্রকারভেদ আসলে বা তার শিক্ষামূলক উপযোগিতা আসলে বা তার উদ্দেশ্য আসলে 3টি প্রশ্নের উত্তর একটা উত্তরের সাহায্যে তোমরা লিখে নিতে পারো। আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা প্রথম টপিকের একটা প্রশ্ন পড়লে আমার সম্পূর্ণ টপিকেই শেষ হয়ে যায়। আর আমি বলবো যে এইভাবেই উত্তরগুলি তৈরি করো। আর তোমরা যে সব শিক্ষক শিক্ষিকাদের কাছে গাইড নাও, ওনাদেরও বলবে এইভাবে উত্তরটা তৈরি করে দেওয়ার জন্য। তারপর দ্বিতীয় প্রশ্ন হবে মূল্যবোধের কয়েকটি প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা দেখবে অনুশীলনীতে আছে। তারপরে অনুশীলনের মধ্যে আরেকটা প্রশ্ন আছে, দেখবে মূল্যবোধের প্রয়োজনীয়তা, এই 2টি প্রশ্ন দেখবে। তাছাড়া জাতীয় সংহতি স্থাপনের প্রয়োজনীয়তা, তারপর জাতীয় সংহতির পথে অন্তরায়গুলি কী কী। আরেকটা প্রশ্ন দেখে নেবে আন্তর্জাতিকতা বোধের বিকাশে শিক্ষা ভূমিকা কী। তাহলে তোমরা যদি এখান থেকে এই 6টি প্রশ্ন দেখে নাও, এখান থেকে কিন্তু 4 মান 2টি কমন পেয়ে যাবে। তাছাড়া বিগত বছর যে প্রশ্নগুলি এসেছে সেগুলি তোমরা বাদ দিয়ে দিতে পারো, তাহলে বা এখান থেকে 2টি যদি বাদ দিয়ে ধর 4টা থাকবে, তাহলে 4টা পড়লেই কিন্তু তোমাদের 2টো কমন পেয়ে যাবে। দেখো আমি আবারও বলছি, ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু তোমাদের সেই অধ্যায়গুলির যতগুলি টপিক আছে সেই টপিক অনুসারে কিন্তু সবগুলি প্রশ্ন করতে হয়। আর এতগুলি পড়া যদি সম্ভব না হয়, আমার একটা সাজেশন থাকবে তোমাদের, যে টপিকগুলি যাতে কাভার হয়ে যায়, 3টি 4টি প্রশ্ন মিলে যাতে একটা উত্তর তৈরি করা যায়, সেইভাবে তোমরা উত্তরগুলি প্রিপেয়ার করো। আর যারা আলাদাভাবে তৈরি করে পড়তে পারবে তাহলে তো ভালো, তারা আলাদাভাবে তৈরি করে পড়বে। আর না হলে যেমন আমি বলেছি তো স্বপাঠ্যক্রমিক কার্যাবলী যেটা, এটার উদ্দেশ্য হোক, প্রকারভেদ হোক বা এটা শিক্ষামূলক উপযোগিতা হোক, এটা কিন্তু একটা উত্তর দিয়ে 3টা প্রশ্নের উত্তর প্রিপেয়ার করা যায়। তারপর 2 নম্বরের প্রশ্ন আছে মূল্যবোধের প্রয়োজনীয়তা, তারপর এটার সাথে পড়ে নেবে মূল্যবোধের বিকাশ শিক্ষার ভূমিকা বা শিক্ষার মাধ্যমে কীভাবে মূল্যবোধ বাড়ানো যায়। তারপর জাতীয় সংহতি স্থাপনের প্রয়োজনীয়তা এবং জাতীয় সংহতির পথে অন্তরায়গুলি। আর লাস্টে যা প্রশ্ন আছে আন্তর্জাতিকতা বোধের বিকাশে শিক্ষার ভূমিকা। দেখো এখানে মোটামুটি 4টা অধ্যায়েরই যে বড় প্রশ্নগুলি আসবে 2 মান থেকে 2, 3, 4, 5 সবগুলি প্রশ্নে আমি বলে দিয়েছি। তারপর যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, আমি সেগুলি সলভ করার চেষ্টা করব। আর আমি বলবো 100% তোমরা নিশ্চিত থাকো যে এগুলির থেকে প্রশ্ন আসবে। বিগত 3-4 বছরের প্রশ্ন দেখে নিয়েও দেখবে এগুলির থেকে কমন এসেছিল, এবারও আসবে নিশ্চিত। আর উত্তর তৈরি করতে গিয়ে তোমাদের কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি যতটুকু সম্ভব তোমাদের উত্তরগুলি তৈরি করে দেওয়ার চেষ্টা করব।